তো এই যে আপনি কি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, দেখেন অসাধারণ জিনিসটা একটু দেখেন। এই যে দেখেন আমি এখান থেকে এটা কমিয়ে দিলাম, দেখেন ফটোটা কেমন দেখা যায়, একটা মুরব্বি টাইপের একটা মহিলার মতো দেখা যায়, খুবই বাজে অবস্থায়। এখন দেখেন এই ফটোটা একটু দেখেন, দেখেন ফটোটা কেমন স্মুথ হয়ে গেছে, একদম তরুণী টাইপের একটা ভাব চলে আসছে। এখন কিন্তু এই মেয়েটার সাথে আপনারা চাইলে প্রেমও করতে পারেন, মানে অসাধারণ দেখা যায় কিন্তু মাত্র এক ক্লিকের ভিতরে। আপনার ফটো যদি এরকম ভাবে ফটোর ভিতরে দাগ অথবা যে কোনো এরকম খারাপ কিছু দেখা যায়, ফটোর ভিতরে বোরন অথবা বিচি বা যে কোনো কিছু যদি আপনার ফটোর এই যে আপনার পেজের উপরে দেখা যায়, তাহলে সেটাকে কিন্তু মাত্র এক ক্লিকের ভিতরে এরকম স্মুথ করে ফেলতে পারবেন। দেখেন এখন একদম এইচডি ভাবে কিন্তু স্মুথ হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে আপনার ফটোতেও এরকম করতে পারবেন, যে কোনো ফটোতে মানে আপনি কিন্তু চাইলে একদম এরকম স্মুথ করে ফেলতে পারবেন। আপনাদের তো প্রমাণ তো দেখাইলাম, দেখেন এই যে প্রমাণটা দেখেন, এই দেখেন এরকম কিন্তু অরিজিনাল ফটোটা কিন্তু এরকম। এখন আমি ফটোটা যখন এডিট করলাম বা এরকম একদম স্মুথ করলাম, তখন কিন্তু এরকম হয়ে গেছে। এই দেখেন আফটার বিফোর দেখেন এখানে, এই দেখেন এই যে দেখেন আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো আপনি কিন্তু চাইলে এই ফটোটা কিন্তু মাত্র এক ক্লিকের ভিতরে এরকম মানে এরকম ভাবে পরিণত করে ফেলতে পারবেন। তো এইটা আপনি কিভাবে করবেন চলুন সেটা আগে দেখে নিই। তো এইটা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে এই যে এয়ার ব্রাশ নামে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে অ্যাপটাকে মানে ক্লিয়ার করে দিই, যাতে প্রথম থেকে আপনাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে বোঝাইতে পারি। তো প্রথমে আপনাদেরকে এই মানে অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। আসার পরে এই যে এয়ার ব্রাশ লিখে সার্চ করবেন, তারপর এখানে সার্চ করে দেওয়ার পরে প্রথমে অ্যাপ্লিকেশনটা চলে আসবে 50 মিনিট ডাউনলোড। এই অ্যাপ্লিকেশনটা আসার পরে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার নিজের ফটো দিয়ে কিন্তু করে নিতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন, নিচ থেকে আপনি স্কিপে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখেন এই যে লাইব্রেরি নামে একটা অপশন আসছে, আপনি এখানে ক্লিক করবেন। এরকম যদি চলে আসে, আপনি উপরে এই ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। মানে যে কয়বার আসবে কেটে দিবেন। তারপর এখান থেকে এই ২ টা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর নিচে এই লাইব্রেরি, আপনি এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করে দিবেন। লাইব্রেরিতে যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, যেকোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আপনি চাইলে আপনার নিজের ফটো দিতে পারেন। তো এই ফটোটায় মানে এই যে ফটোটা ক্যামেরার মধ্যে একটা ফটো আমি এডিট করছিলাম। এই যে ফটোটা একটু দেখেন, এই ফটোটা আমি ক্লিক করলাম ফটোটার উপরে। ক্লিক করার পর এখানে স্ক্রিনে ২-৩ বার ট্যাপ করতে বলবে। তো আপনি এরকম আসলেও এই ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। দেখেন ফটোটা যখন আমি সিলেক্ট করলাম, এগুলো কেটে দিই। দেখেন ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এরকম। দেখেন একটু ভালোভাবে, একদম ফটোটা কিন্তু খুবই বাজে অবস্থা। দেখেন চেহারার উপরে ফেইজের অনেক দাগ, তারপরে বোরন, বিচি বিভিন্ন ধরনের দাগ-টাগ অনেক কিছু রয়েছে। একদম মুরুব্বি মহিলাদের মতো দেখা যায়, খুবই বাজে অবস্থা। এখন এই ফটোটাকে আমি চাইলে কিন্তু মাত্র এক ক্লিকের ভিতরে একদম স্মুথ করে ফেলতে পারবো। তরুণী টাইপের একটা ভাব চলে আসবে ফটোর ভিতরে। আপনারা চাইলে প্রেমও করতে পারবেন। যদিও বিদেশী, তারপরেও প্রেম করতে পারবেন, কোনো ব্যাপার না। আমি ম্যানেজ করে দিব। তারপর দেখেন আপনি কি করবেন, এখন আপনার ফটো কিন্তু মানে যত মানে আপনার পেজের ভিতরে যত মানে এরকম বোরন বা বিচি থাকবে, তত বেশি আপনার এডিট করতে ভালো হবে। কিভাবে হবে দেখেন, এই যে ফটোটা, এই ফটোটা আপনি কি করবেন, ফটোটা সিলেক্ট করার পরে নিচ থেকে দেখেন এই যে স্মুথ লেখা আছে, স্মুথের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের উপর আপনাকে ট্যাপ করতে বলতেছে বা হাত দিয়ে এভাবে ঘষা দিতে বলতেছে। তো আপনি কি করবেন, এখান থেকে হাত দিয়ে এভাবে ঘষা দিবেন। তাছাড়া নিচে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে, সাথে নিচে একটা লেয়ার চলে আসছে। এটাকে টেনে একদম ফুল করে দিবেন। তো আমি ফুল করে দিলাম। এরপর আমি জুম করব। ফটোটা জুম করে আমি এখান থেকে যেখানে দাগগুলো আছে সেখানে এভাবে হাত দিয়ে ঘষা দিব। দেখেন এই হাত দিয়ে ঘষা দিচ্ছি। একটু ভালোভাবে দেখেন। হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে, সাথে কিন্তু এই দাগগুলো কিন্তু সব উঠে যাচ্ছে। একটু ভালোভাবে দেখেন। এই যে দেখেন আমি এখান থেকে এগুলো সব ঘষা দিয়ে দিচ্ছি। দেখেন গায়ের রংটা কিরকম, দেখেন খুবই বাজে অবস্থা। এটা কি হয় দেখেন একটু। এই যে দেখেন একদম কিন্তু তরুণী টাইপের একটা ভাব চলে আসছে। একটু দেখেন আফটার বিফোর আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি একটু এডিটিংটা করে নিই। একটু তাড়াতাড়ি করতেছি। আপনারা আস্তে, আস্তে মানে করে দিবেন কাজটা। আপনার পেজেও আপনি এভাবে জুম করে কোনখানে দাগ আছে সেখানে ক্লিক করে এভাবে আপনি করে নিবেন। দেখেন আমি এখান থেকে সবগুলো করে নিচ্ছি। আপনি একটু আস্তে ধীরে ভালোভাবে শুধু পেজেরটা করে নিবেন এভাবে। যেখানে দাগগুলো আছে এভাবে করে নিবেন। তারপরে এখন দেখেন এই যে আফটার বিফোর, এই যে আমি এই আইকনটায় ক্লিক করলে আফটার বিফোর দেখতে পাবেন। ক্লিক করলে দেখেন ক্লিক করে ধরে রাখবেন। দেখেন আগে ছিল এরকম। একটু জুম করে দেখাই। আগে ছিল এরকম, এখন এরকম হয়ে গেছে। আগে ছিল এরকম, এখন এরকম হয়ে গেছে। দেখেন একদম কিন্তু স্মুথ ক্লিয়ার। আমি একটু তাড়াতাড়ি করছি, এজন্য হয়তো পাশে একটু মানে এইগুলো আরো সাদা, সাদা হয়ে গেছে। সমস্যা নাই, আপনি আস্তে ধীরে সুস্থে করে নিবেন এটা, ঠিক আছে? তারপর এখন দেখেন এই যে এই আইকনটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, তাহলে আগে ছিল এরকম। এটা যদি ফুল করে দিই, তাহলে দেখেন আগে কিন্তু এখন কিন্তু মানে এখন কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক এভাবেই আপনার নিজের ফটো কিন্তু আপনি এভাবে করে সেভ করে নিতে পারবেন। এজন্য নিচে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক, এখানে ক্লিক করবেন। অনেকের হয় কি আবার ফেইজে অনেক সমস্যা থাকে, বোরন থাকে, বিচি থাকে। এইগুলো কিন্তু অনেক সময় ফটো আপলোড করলে খারাপ দেখা যায়। তো আপনারা কিন্তু এই অ্যাপটাকে ব্যবহার করতে পারেন। খুবই অসাধারণ অ্যাপ্লিকেশনটি। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকন, আপনি এই সেভ এর উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনাদেরকে আমি যদি আমার একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে আরেকটু বিশ্বাস করতে আপনাদের সুবিধা হবে। দেখেন আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসলাম। এরপরে দেখেন কই গেল ফটোটা? এই যে ক্যামেরার ভিতরে চলে আসছে। দেখেন এই যে।
ফটো কিন্তু এখানে ক্যামেরার ভিতরে চলে আসছে। এর আগেও একবার আমি এডিট করছিলাম দেখেন এইটা, এবং অরিজিনাল ফটো হচ্ছে এইটা। দেখেন অরিজিনাল ফটো এইটা, এবং এই ২ টা হচ্ছে এডিট করা। দেখেন এইটা আমি আস্তে দূরেই করছিলাম। এজন্য এই ফটোটা কিন্তু একটু ভালো দেখা যায়। কারণ এটা আমি আগে করছিলাম। কিন্তু এইমাত্র যে ফটোটা করছি সেটা হচ্ছে এইটা। এটা যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি একটু তাড়াতাড়ি করছি, এজন্য একটু সমস্যা হইছে। আপনারা আস্তে ধীরে সুস্থে এই কাজটা করবেন। আরো ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই অ্যাপটা দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকার আসবে এবং হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে, এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।